গুড ইভিনিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি ভবানীপুরের কাশারি পাড়ার একটি শীতলা পুজোর অনুষ্ঠানে। অনেক দিন আগে হয়ে গেছে, ভিডিওটাও অনেকটা পুরনো, কিন্তু ভয়েস ওভার দিতে হবে বা এডিটিংয়ের জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভবানীপুর কাশারিপাড়ার শীতলা পুজো। এই পুজোটি খুবই জাগ্রত এবং বেশ বড় সড়ো করে একটা অনুষ্ঠান করে এই পুজোটা হয়। এবারে পুজোটা 198তম বর্ষে পদার্পণ করেছে। তো এই পুজো প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। দীর্ঘ বছর ধরে এই পুজো হচ্ছে, আর স্থানীয় লোকজন এই শীতলা মাকে বড় মা বলে সম্বোধন করে। এই দেবী বিহারের পাটনার রক্ষিত পরিবারের কুলদেবী ছিলেন। পরবর্তীকালে তারা পাটনা থেকে বাংলায় চলে আসে। প্রথমে তারা বর্ধমানে ছিলেন, তারপর বর্ধমান থেকে আবার ভবানীপুরে চলে আসেন। সেখানে কিন্তু তখন কিন্তু এই মায়ের মূর্তি ছিল না, তখন মায়ের শিলা রূপেই তখন অবস্থান ছিল। তো মাকে শিলা রূপেই তখন পুজো করা হতো। পরবর্তীকালে যখন এই রক্ষিত পরিবারেরই এক পূর্বপুরুষ আর কি, তিনি স্বপ্নাদেশ পান যে আদি গঙ্গাতে দেবীর কাঠামোর কাঠ ভেসে আসবে, আর সেইটা দিয়েই দেবীর মূর্তি নির্মাণ হবে। তো সেইভাবেই এই দেবীর মানে ওই শিলাখণ্ড তার মধ্যে স্থাপন করতে হবে, মানে যেই মূর্তিটা তৈরি হবে কাঠ দিয়ে, তার ভেতরেই ওই শিলাটা, পূর্বে যেই শিলা দিয়ে তাদের এই মায়ের পুজো হতো, সেই শিলাটা ওই কাঠের মূর্তির ভেতরে অবস্থান করবে। তো এই হচ্ছে এর ইতিহাস। তো যাই হোক, দেখো, আমার তো ভীষণ ভালো লাগলো, একটা নতুন কিছু জানতে পারলাম, তা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে এই পুজো উপলক্ষে যাত্রা হয়, যাত্রাপালা হয়, তারপরে মেলা বসে, বেশ কয়েকদিন ধরে এই পুজোর অনুষ্ঠানটা চলতে থাকে। তো আমি এই প্রথমবার এখানে আসলাম, সেই কারণে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর যদি নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই ছোট্ট ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর একটু নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম বলে আমার মনে হলো। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো শুভরাত্রি।